চিকিৎসা বিনে আমার পুত্রের চোখ দুইটা আমি ফিরাই পাই না। চোখে আলো নেই, অথচ সেই চোখে লুকিয়ে আছে আকাশ ছোঁয়া স্বপ্ন। বুক ভরা ইচ্ছা শক্তি থাকলে যে অন্ধত্বকেও জয় করা যায়, তার অনন্য উদাহরণ তিনি। পৃথিবীর আলো না থাকলেও মনের আলোয় চা বানানো, নিখুঁতভাবে টাকা গোনা থেকে শুরু করে নারকেল গাছে ওঠা সবই করেন সাধারণ মানুষের মতো। তবে সব পারলেও মনের গহীনে তার একটাই আকুতি, যদি একটিবারের জন্যও দেখতে পেতেন পৃথিবীর আলো। জন্মের ৩ বছর বয়সে দৃষ্টিশক্তি হারানো এই যুবকের নাম জুয়েল মিয়া। প্রতিবন্ধী সন্তানকে ফেলে বাবা চলে গেলেও হাল ছাড়েনি মা শামিরুন বেগম। ইটভাঙা মানুষের বাড়িতে গিয়ে কাজ করা থেকে শুরু করে ছেলের চিকিৎসার টাকা জোগাতে পাড়ি জমিয়েছিলেন প্রবাসেও। সেখানে অমানসিক নির্যাতন সহ্য করেও আজও ভাঙাচোরা এক ঘরে পরম মমতায় আগলে রেখেছেন অন্ধ ছেলেকে। বিভিন্ন মেডিকেল বাংলাদেশে সব শেষ করছি, ওখানে আমি চিকিৎসা বিনে আমার পুত্রের চোখ দুইটা আমি ফিরাই পাই না। পুত্রের চিকিৎসার লেগে টাকা বালা মানে বাংলাদেশ এইটা 2 লাখ 3 লাখে কোনো চিকিৎসা নাই। অবিশ্বাস্য লড়াইয়ের গল্পটি নারায়ণগঞ্জের রূপগঞ্জের নগরপাড়া গ্রামের। এলাকার মানুষের কাছে জুয়েল এক জীবন্ত বিস্ময়। মানুষের কণ্ঠ শুনে চিনে ফেলা কিংবা বাজারে নিখুঁত হিসাব মেলাতে তার জুড়ি নেই। অভাবের সংসারে বেঁচে থাকতে একটি ছোট্ট চায়ের দোকান দিলেও পুঁজির অভাবে সেটিও আজ বন্ধের পথে। এত কষ্টের মাঝেও মাঝে মাঝে মধুর কণ্ঠে গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন জুয়েল। আমাদের মিয়া ভাই ছোটবেলা থেকেই আপনার অন্ধ। তিনি মানুষের কথা শুনে বলতে পারে যে এটা উমুকে, বা রাস্তাঘাট দিয়ে চলাফেরার জন্য তার কোনো অসুবিধা হয় না। তার কাছে থেকে আমরা অনেক সময় চা খাই, চা দিতে পারে, টাকা ফেরত দিই, টাকা নিতে পারে, টাকাটা সে কয় টাকার নোট এবং ঘষা দিয়ে সে নিতে পারে। সরকার যদি হারে চিকিৎসা বহন করে তাহলে তো আমাদের এলাকার পোলালয়কে একটু ভালো সুবিধা হয় আর কি। আর তাকে সবাইয়ের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ রাখি, যাতে করে ওনার যে চিকিৎসাটা হয়, এটা সরকারের কাছে আমাদের আবেদন। চিকিৎসকরা জানিয়েছেন সঠিক চিকিৎসা পেলে আবারও দৃষ্টি ফিরে পেতে পারে জুয়েল। কিন্তু যেখানে দুমুঠো ভাতের জোগাড় নেই, সেখানে চিকিৎসার খরচ মেটানো অসম্ভব। জুয়েলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, টাকার অভাবে ছেলের উন্নত চিকিৎসা করতে পারলাম না। তবে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েলের প্রশংসা করে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে। জন্মের পর একটা ওই চোখে সমস্যা, আমাদের মায়ের কইছে যে 1.5 বছরের যে সময় বয়স ওই সময় চোখে দেখতাম, মানে 1.5 বছরের পরে তার দেখি নেই। এই ডাক্তার কাছে নিচে চোখে চিকিৎসার লেগা ভালো জায়গা তো আর যাইতারে নাই, তেমন একটা ইও নাই, জ্ঞান নাই, মূর্খ মানুষ মায় কাইডা গেছে গা 32-33 বছর, আর কয়দিন বাঁচমই। এখন আর যদি কেউ আবার না দেয় তাইলেও সমস্যা নেই, কি করবো আর এই কয়দিন জিন্দিগি পার হয়ে যাবে। এমনি পারি তো দোকানদারি করতে পারি, যে চা খাওয়াইলাম, আরো কিছু লাগলো দিতার নাম করলে সমস্যা নেই। দৃষ্টিহীন জুয়েল আজ সমাজের বোঝা নন, বরং এক বড় অনুপ্রেরণা। সামান্য একটু চিকিৎসা আর বিত্তবানদের সহযোগিতাই পারে এই যুবকের অন্ধকার জীবনে আলো ফিরিয়ে দিতে। দেশের মানবিক মানুষরা একটু হাত বাড়িয়ে দিলেই জুয়েল আবারও ফিরে পেতে পারেন তার দৃষ্টি। নিজের চোখে দেখতে পাবেন তার জন্য জীবন বিলিয়ে দেওয়া প্রিয় মানুষের মুখ। সজল বিশ্বাস, বাংলা টিভি।